আপনারা দেখছেন দমদম বিমানবন্দর থেকে আন্দামান দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার পর্যন্ত বিমান সফর। এই বিমান সফর আমি দুটি পার্টে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রভাত। ভোরের আলো সবে ফুটেছে। এখন সকাল 6টা 30 মিনিট। আজ 30/1/2025। আমরা যাচ্ছি দমদম এয়ারপোর্টের দিকে। আমরা যাব আন্দামান দ্বীপপুঞ্জ সপরিবারে। সবই প্রস্তুতি শেষ, লাগেজপত্র সব বেরিয়ে গেছে। বাড়ির সামনে থেকে বেরোচ্ছি সকাল 6টা 30। আমরা যাচ্ছি আন্দামান, ছোট ছেলে, গিন্নি এবং বৌমা। এয়ারপোর্টে যাওয়ার জন্য সামনে গাড়ি অপেক্ষা করছে। গাড়িতে লাগেজপত্র তুলে দিয়েছি। গাড়িতে ছেলে, বৌমা, গিন্নি বসে গেছে, আমিও বসে গেলাম। উদ্দেশ্য দমদম এয়ারপোর্ট। গাড়ি ছেড়ে দিলাম ট্যাংরা বাড়ি থেকে। আমাদের গন্তব্য আন্দামান দ্বীপপুঞ্জ। গাড়ি ছুটছে কলকাতা ভিআইপি রোড দিয়ে। গাড়ি 15-20 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। বলতে বলতে আমরা কলকাতা বিমানবন্দর পৌঁছে গেলাম। পোশাকি নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল কলকাতা বিমানবন্দর। আমরা গাড়ি থেকে নামছি এবং 9টা 5-এ হচ্ছে বিমান। সেই মতো আমরা বোর্ডিং পাসের জন্য আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। আমরা লাগেজপত্র এয়ারপোর্ট কর্তৃপক্ষর হাতে তুলে দিয়েছি। হাতে একটু সময় থাকায় এখানে আমরা একটু চা, কেক, একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। সকালে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, 1 কাপ চা, 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছি। যাই হোক, এরপরে আমরা বিমানবন্দরের ভেতরে ঢুকব। এর মধ্যে একটা তথ্য দিয়ে রাখি বন্ধু। প্রথমেই বলে নিই বন্ধুরা, এই প্লেন সফর বা আন্দামান সফর যিনি করে দিয়েছেন আমার পুত্রসম বা আমার ছেলের বন্ধু আবির দাস। তার ঠিকানা দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন ফিরে আসি এয়ারপোর্টে। একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, সব জায়গাতে ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা দেখলে রে করে এগিয়ে আসছে। সত্যই তো, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাধা বিঘ্ন তো থাকবেই। একটা নতুন কাফে তৈরি হয়েছে যেখানে 10 টাকায় চা, 20 টাকায় কফি এবং 20 টাকার সিঙ্গাড়া। এটা নতুন শুরু হয়েছে এখানে, 1 মাস হলো। তো আমরা এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে একটু কফি খাচ্ছি, কফি এবং সিঙ্গাড়া সকালবেলা। এখন কটা বাজে তো? 8টা 5। যাই হোক, আমাদের উড়ান বা প্লেন ছাড়বে 9টা 5-এ, তাই তো? তার মধ্যে আমরা ভেতরে ঢুকে যাব। একটু গাটা গরম করে নিই, তারপরে অন্যান্য কাজ হবে। এয়ারপোর্টে যাবতীয় নিয়ম নীতি, চেকিং সব কিছু করা হলো। সেগুলো করার পর আমরা পৌঁছে গেলাম এয়ার বাসে। আমাদের জন্য অপেক্ষা করছিল এয়ার বাস। সেখানে উঠে পড়লাম। 2 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে এবং এয়ার ইন্ডিগো প্লেনের কাছে আমরা পৌঁছে যাব। বলতে বলতে এয়ার বাস আমাদের ইন্ডিগো প্লেনের কাছে একেবারে পৌঁছে দিলেন। আমরা নেমে এবারে আমরা প্লেনে উঠব। এয়ার বাস থেকে নেমে আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন প্লেন লেগে আছে। এই ফ্লাইটের নাম্বার হচ্ছে 6E345। কলকাতা পোর্ট ব্লেয়ার সকাল 9টা 5 মিনিটে এখান থেকে ছাড়বে। এরপরে আমরা প্লেনের ওপর ওঠার চেষ্টা করছি এবং ধীরে ধীরে ভেতরে ঢুকে আমাদের যে সিট সংরক্ষণ করা আছে সেখানে আমরা বসার চেষ্টা করছি। এরপর আমরা নিজের নিজের সিট খুঁজে বসে পড়লাম এবং
আমাদের হাতে যে ছোটোখাটো ব্যাগ ছিল সেগুলো রেখে আমরা বসলাম। তো মিনিট 15-20 মধ্যেই প্লেন ছেড়ে দেবে আশা করছি। আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার। 9:05 ছাড়বে, প্রায় সময় হয়ে গেছে। আমরা যাচ্ছি ছোট ছেলে এবং বৌমা এবং মিসেস। আমরা কয়েকদিনের জন্য আন্দামান দ্বীপপুঞ্জ যাচ্ছি। প্লেন স্টার্ট দিয়ে দিয়েছে, এদিকে ঘোষণাও হচ্ছে রানওয়েতে ধীর গতিতে প্লেন চলছে। একটু বলে নিই বন্ধুরা, প্লেনের ভেতরে মোবাইল সেইভাবে ছবি তোলার অর্ডার নেই, তবে ওনাদের বক্তব্য হচ্ছে মোবাইল ফ্লাইট মোডে রাখতে। আমি সেই রকমই রেখেছি এবং দেখছি যে জানলা দিয়ে অনেকেই ছবি টবি তুলছে, আমিও তুলছি। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতক্ষণ এই ছবি তুলতে পারবো, আমি যেমন দেখব আপনাদের সামনেও এটা তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ বন্ধু, আপনারা দেখুন শুরু হয়ে গেল রানওয়েতে প্লেনের দৌড়। আমি যেমন দেখব আপনাদের সামনেও সেই সময়টা তুলে ধরব যখন মাটি ছেড়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। দেখুন সেই মহেন্দ্রক্ষণ কখন মাটি ছাড়বে। এখন যা স্পিড দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় প্রায় 200 কিলোমিটার বেগে ছুটছে। এই দেখুন, এই উঠে গেল। একটু বলে নি বন্ধুরা, আজ 30/1/2025 আমরা যাচ্ছি আন্দামান দ্বীপপুঞ্জ বেড়াতে। কলকাতা বিমানবন্দর থেকে এই প্লেন ছাড়ল 9:05। পোর্ট ব্লেয়ার পৌঁছাবে 11:15, অর্থাৎ এই 2 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। তবে আমি দেখতে পাচ্ছি এই আকাশ মেঘলা বা মেঘাচ্ছন্ন, কলকাতার আকাশ, দৃশ্যমানতা বেশ কম। যাই হোক, এটা গেল বাইরের বিষয়। আমরা প্লেনে বসে গেছি, যে যার মতন একটু রেস্ট নিচ্ছে। এবারে আমি যেটা দেখাবো, মেঘের স্তর ছেড়ে অনেক উঁচুতে প্লেন উঠে পড়েছে। আমার ক্যামেরার যে ছবি দেখতে পাচ্ছেন, এটি দেখুন নিচের দিকে তাকালে পাঁজা তুলোর মতন সব মেঘ ভাসছে, আর বাঁ দিকে দেখা যাচ্ছে প্লেনের একটা ডানা। এতক্ষণ দেখছেন কলকাতা বিমানবন্দর থেকে আমরা ইন্ডিগো ধরেছিলাম পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য। এতক্ষণ যে প্রতিচ্ছবি দেখলেন, এটি হচ্ছে মাঝ আকাশ, অর্থাৎ যে ব্লু ডটটি দেখছেন একেবারে বে অফ বেঙ্গলে ঢুকে পড়ে আন্দামানের দিকে এগোচ্ছে। আর একদিকে আমার মিসেস, বৌমা এবং ছেলে নাক ডাকিয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি পাহারা দিচ্ছি। আজকের এই ছিল কলকাতা বিমানবন্দর তথা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আন্দামান দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার পর্যন্ত যে ইন্ডিগো বিমান সফর ছিল, তা বে অফ বেঙ্গলের মাঝ আকাশ পর্যন্ত এই সফর আমি দেখালাম। পরবর্তীকালে আমি দেখাবো এই বিমান পোর্ট ব্লেয়ারে কিভাবে নেমেছে, তার আকাশের যা চিত্র আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আরও দেখবেন আমরা আন্দামান সফরে যাচ্ছি, সেখানকার আমি যা দেখব আপনাদের সামনে সেগুলোও তুলে ধরব। এই ছিল কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের মাঝ আকাশ পর্যন্ত বিমান সফর। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে জানাবেন। পরবর্তী সফর চোখ রাখুন, অনেক কিছুই আপনাদের সামনে আমি নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।